আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফি নির্বাচন সম্পর্কে প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন। ধন্যবাদ। আপনারা জানেন যে রাঙামাটি পার্বত্য জেলা আমার মনে হয় বাংলাদেশের একমাত্র জেলা যেখানে হেলিস্ট্যাটিক কেন্দ্র রয়েছে, নৌপথে যোগাযোগ করার মতো কেন্দ্র রয়েছে এবং সড়কপথে যোগাযোগ করারও কেন্দ্র রয়েছে। তো গত 7 তারিখ থেকে আমাদের হেলিস্ট্যাটিক কেন্দ্রগুলোতে নির্বাচনী ভোট গ্রহণকারী কর্মকর্তা থেকে শুরু করে মালামাল সমূহ পৌঁছানোর কাজ আমরা শুরু করেছিলাম। তো ইতিমধ্যে সেটা সম্পন্ন হয়েছে। তারা সুন্দরভাবে বসে তাদের কেন্দ্রে অবস্থান করছে এবং পাশে যে বেস ক্যাম্পগুলো আছে সেখান থেকে আমরা তাদের এই 3-4 দিন তাদের সাথে আমরা কমিউনিকেট করেছি, যোগাযোগ করছি এবং তারা ভালো আছে। এবং সংশ্লিষ্ট যে আর্মি বা বিজিবির যে ক্যাম্পগুলো আছে সেখান থেকেও তাদের নিরাপত্তা ব্যবস্থা প্রদান করা হচ্ছে। আর তাদের টিমের সাথে আপনারা সকলেই জানেন যে আনসার এবং পুলিশের অস্ত্রধারী সদস্যরা আছেন। এছাড়াও আমাদের যে 213টি ভোট কেন্দ্র আছে তার মধ্যে 170টি কেন্দ্র দুর্গম ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিতকরণ। সেগুলোতে যেভাবে নির্বাচন কমিশন নির্দেশনা দিয়েছিল সিসিটিভি ক্যামেরা উপস্থাপনের জন্য, সেগুলো আমরা ইতিমধ্যে সম্পন্ন করেছি। আর এই কেন্দ্রগুলোতে আজকে সকাল থেকে নির্বাচন মালামাল এবং সামগ্রী বিতরণ শুরু হয়ে গেছে। আমরা আশা করছি যে দুপুর বলতে 2-3টার মধ্যে এগুলো সব পৌঁছে যাবে। 299 রাঙামাটি আসনে আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত করার লক্ষ্যে আমি রিটার্নিং অফিসার এবং আমার সাথে সহকারী রিটার্নিং অফিসাররা সহ আমার সাথে যারা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে উপজেলায় দায়িত্ব পালন করছেন, যে সকল পুলিশ বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন, আনসার বাহিনী, বিজিবি, সেনাবাহিনী এবং র্যাবের যেখান থেকে যে কোনো যারা দায়িত্ব পালন করছেন, সকলে আমরা সম্পূর্ণরূপে প্রস্তুত এবং আমরা আমাদের টিমের মধ্যে কোঅর্ডিনেশন করে নিয়েছি এবং সুষ্ঠু সুন্দর কোঅর্ডিনেশনের মাধ্যমে গতকাল থেকে আমরা আমাদের কাজগুলো শুরু করে দিয়েছি। এবং ইতিমধ্যে সকাল থেকে হেলিস্ট্যাটি বাদে যে কেন্দ্রগুলো ছিল সেই কেন্দ্রে ব্যালট বাক্স থেকে ভোট গ্রহণকারী কর্মকর্তারা পৌঁছানোর কার্যক্রম শুরু করে দিয়েছেন এবং এখন পর্যন্ত সেটা খুব সুন্দর এবং চমৎকারভাবে ঘটছে। এখন কোনো সমস্যা বা এরকম কোনো বিষয় আমাদের চোখে আসেনি। সব কিছু ঠিক থাকলে ইনশাআল্লাহ আমরা আগামীকাল খুব সুন্দর চমৎকার একটি ভোট গ্রহণ করব এবং ভোট শেষে সুষ্ঠুভাবে ভোট গণনা শেষে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য সংসদ নির্বাচন উপহার দিতে পারব।